আজ এই লুকে দেখে একটু অবাক হচ্ছেন তো? কেন এরকম করে দাঁড়িয়েছি? বলবো বলেই তো এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এই যে চলে এসেছি এবারে রেডি হয়ে। সেভাবে দাঁড়িয়েছিলাম, এভাবে ভালো করে রেডি হয়ে চলে এসেছি। ভাবছেন তো কোথায় যাব? হ্যাঁ, যাব তো নিশ্চয়ই যাব বলেই তো রেডি হয়েছি। হ্যাঁ, যাব বলতে আমার মানে একটা নেমন্তন্ন বাড়ি ছিল আমাদের। আমার বরের খুব পরিচিত একজন, ওনার ছেলের আজ অন্নপ্রাশন ছিল, মুখে ভাত, তাই জন্যই আমাদেরকে ইনভাইট করেছিলেন উনি। আর আমরা যাবই, তাই জন্য দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। আর এখানটায় যেতে যেতে বাইকে আমার বরমশাই গান করছিলেন। আপনারা যদি বলতে পারেন কমেন্ট করে বলুন তো কী গান করছিল। গেস করে কিন্তু বলতে হবে কী গান করছিল, অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এখানটায় আমরা খুব হাসাহাসি করছিলাম ওর গানটা শুনে। আর দেখতেই পাচ্ছেন দুপুরবেলা বেরিয়েছি, রোদটা বেশ সুন্দর লাগছিল, শীতের রোদ তো গায়ে বেশ সুন্দরই লাগছিল। তারপরে পৌঁছে গেছিলাম, এই যে পুচকু, এই অন্নপ্রাশন ছিল। খুব ও ফোনকে এত ভালোবাসে, ও ফোনের দিকেই পুরো হাঁ করে তাকিয়েছিল। দেখতেই পাচ্ছেন কেমন করে তাকিয়েছে। আর ওর মুখে সবসময় হাত, মুখ থেকেও হাত সরাচ্ছেই না। তারপরে ওর ওর সাথে কথা মানে একটু দেখা করে ওকে গিফটটা দিয়ে আমরা সোজা চলে গেছিলাম খেতে, খাওয়া দাওয়া করতে, কারণ বাড়ি তো ফিরতেই হবে, প্রায় দুপুর অনেকটাই হয়ে গেছিলো। আর আমরা এখানে খেতে বসে গেছিলাম। খেতে বসার পরে স্যালাড দিয়েছিল, তারপর বেগুনি দিয়েছিল, তারপর দিয়েছিল ফ্রায়েড রাইস, আর সাথে ছিল পনিরের, এটা কী ছিল ঠিক জানি না, নামটা আমার মনে নেই। যাই হোক, পনিরের একটা আইটেম ছিল, খেতে বেশ দারুণ ছিল। আমি পনিরটা খাই না বলেই আমার বর্মশাইকে দিয়ে দিয়েছি পনিরটা। তারপরে দিয়ে দিয়েছিল ঝুরি আলু ভাজা। এটা ঠিক ঝুরি আলু ভাজা নয়, মানে ওই ছোটো ছোটো করে আলুগুলো কেটে আলু ভাজা করেছিল, বেশ সুন্দর লাগছিল। তারপরে দিয়েছিল এখানটায় নবরত্ন, আর এই ডাল, ভাত, সাদা ভাত, আর ডাল, সাদা ভাত আর আলু ভাজা দিয়ে খেতে এত সুন্দর লাগে, জাস্ট অসাধারণ। তারপর দেখুন চলে এসেছে পাতে কাতলা মাছের দই কাতলা। এই যে মাছটা এত ফ্রেশ ছিল আর খুব সফট, দেখতেই পাচ্ছেন এতটা সফট। সেটা দিয়েও একগাল খেয়ে জাস্ট অসাধারণ লেগেছে, রান্নাগুলো না সত্যি খুব সুন্দর হয়েছে। তারপরে খেতে না খেতেই চলে এসেছে চিকেন কষা। সাদা ভাতের সাথে চিকেন কষাটা সত্যি খুব দারুণ লাগে। যদিও আমার ওই আলু দিয়ে পাতলা ঝোল ঘরোয়াভাবে রান্না করাটাই আমি বেশি পছন্দ করি, কিন্তু এটাও মানে এই চিকেন কষাটাও বেশ সুন্দর ছিল, খুব ভালো টেস্ট ছিল। চিকেনগুলো খুব সফট ছিল, মানে এত সুন্দর টেস্ট হয়েছিল যে কিছু বলারই নেই, সত্যি খুব ভালো হয়েছিল রান্নাগুলো। আমরাও বেশ খেয়ে স্যাটিসফাইড হয়ে গেছি। যাই হোক, তারপরে আবার দেখুন মানে আমার বরমশাই পাশ থেকে আমাকে শুধু চিকেনগুলো তুলে দিচ্ছিল। আমি বলছি আর দিও না, আমি খেতে পারবো না। তারপরে খেতে খেতেই চলে এসেছিলো আমাদের পাতে চাটনি, কাজু বাদাম দিয়ে টমেটোর চাটনি। তারপরে পড়ে গেছে আমার সবথেকে প্রিয় জিনিস পায়েস। মানে এটা ছাড়া তো নেমন্তন্ন বাড়ি একদম অসম্পূর্ণ যাকে বলা যায়। তারপরে দিয়েছিল গোলাপ জামুন। আমার কিন্তু গোলাপ জামুন খেতে সত্যিই পার্সোনালি খুব বেশি ভালো লাগে। তাই জন্যই, যদিও মিষ্টিটা আমি অ্যাভয়েড করি, কিন্তু গোলাপ জামুনটা আর ছাড়তে পারিনি। তারপর দিয়েছিল এই পাঁপড়টা। এটা খেতে আমার জাস্ট অসাধারণ লাগে। আমি জানি না এই পাঁপড়টা আমাকে যদি কেউ ২০০ পিসও দিয়ে দেয় আমি মনে হয় খেয়ে নিব। তারপরে ছিল একটা হাজমোলা, যেটার ক্লিপিং আর নেওয়া হয়নি। তারপর খাওয়া দাওয়া করে সেরে পুচকুটার সাথে দেখা করে আমরা দুজনে মিলে বাড়ি ফিরে চলে এসেছিলাম। আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় দুপুর ৩টে মতন হয়ে গেছিলো। আর আস্তে আস্তে আমরা দুজন কিছু নিয়ে হয়তো গল্প করছিলাম। বেশ সুন্দর মানে লেগেছিল আজকের ভিডিওটা, আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আমারও খুব ভালো লাগলো। এভাবেই আজকে আমরা দুপুরটা কাটিয়েছিলাম বেশ একটা নেমন্তন্ন বাড়ি দিয়ে। এইভাবে আমরা দুজন আসছিলাম, তারপরে বাড়ি পৌঁছে ফ্রেশ তো হতেই হবে। এই যে আটা ময়দা যে মুখে লেপেছি সেগুলোকে তো তুলতে হবে, নাহলে স্কিনটার একদম ১২টা বেজে যাবে। যাই হোক, সেটা আমি আপনাদেরকেও সাজেশন করব, যতই মেকআপ করুন না কেন প্রপার স্কিন কেয়ার করবেন এবং মেকআপ রিমুভটা খুব ভালো করে করবেন। দিলে দেখবেন স্কিনটা কিন্তু সত্যি খুব ভালো থাকবে। আর অনেকেই হয়তো আমার কাছে জানতে চায় যে আমি কি ব্যবহার করি স্কিনে। অনেকেই আমাকে পার্সোনালি বলেন। আমি তাদেরকে একটাই সাজেশান দিব যে যতই মেকআপ করুন, যাই কিছু করুন না কেন, স্কিন কেয়ার অবশ্যই করবেন, এবং মেকআপ যতই করুন না কেন কিন্তু মেকআপ রিমুভটাও খুব ভালো করে করবেন। আর আমার একটাই অভ্যাস, আমি যেখানে যাই না কেন খুব সুন্দর করে সেজেগুজে যাব, কিন্তু যখন আমি আসবো সবার আগেই কিন্তু মেকআপটা আমাকে রিমুভ করতেই হবে, নাহলে যেন আমি ফ্রি হতে পারি না, আমাকে ফ্রেশ লাগে না। যাই হোক, তারপর বাড়ি পৌঁছে এই যে দেখছেন মেকআপ টেকআপ রিমুভ করে একদম পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। ব্যাস, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ব্লগ।